আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে ছোট বাচ্চাদের নিমা সেলাই পদ্ধতি শেয়ার করব। তো এই নিমাটা একটু ডিজাইন করে নিব হাতার মধ্যে। তো এখানে স্টিচ হয় এমনভাবে, মানে আড়াআড়িভাবে কিছুটা কাপড় কাটিং করে নিয়েছি, যেটা হাতার মধ্যে আমি পাইপিং বসাবো। তো একটু হালকা করে আমি হাতা দিয়ে দিয়েছি, আর সেই হাতার মধ্যে আমি উল্টো সাইডে এই পাইপিংটা বসিয়ে ঘুরিয়ে আর কি, মহড়া যেখানে হাতার মহড়া, এই মহড়ার মধ্যে বসিয়ে নিলাম। এরপর ছোট ছোট কাট দিতে হবে, যাতে করে ঘুরিয়ে এই যে মানে উল্টানো যায় আর কি, সেজন্য এরকম ছোট ছোট করে কাট দিয়ে নিয়েছি। তো এবার ঘুরিয়ে সোজা পাটে এই পাইপিংটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো মহড়ার মধ্যে, মানে দুটো পার্টের তো 4টা মহড়া, এই তো এভাবে করে বসিয়ে সেলাই করে নিয়েছি সেম প্রসেসে সবগুলো। তো এখন এখানে 2 ইঞ্চি থেকে একটু ছোট আর কি, মানে একটু কম, 1.25 ইঞ্চি পরিমাণ এরকম কাপড় নিয়ে নিয়েছি। হাতা বসাবো, হাতাটা 3 ইঞ্চি পরিমাণ লম্বা রাখবো। আর এখানে একটু মানে সেলাইয়ের মধ্যে চলে যাবে, সেজন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। তো এখন এই কাপড়টাকে, যেটা আমি 1.25 ইঞ্চি পরিমাণ নিয়েছি, সেই কাপড়টাকে যেভাবে করে ফিতা সেলাই করে ঠিক সেভাবে করে সেলাই করে একটি প্যানের সাহায্যে এভাবে করে উল্টে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু সাহায্যে উল্টে নিতে পারেন। তো এভাবে উল্টে নিয়ে এখন এটা হাতা কাটিং করব এটাকে। তো তার আগে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নিচ্ছি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন, আমরা যেভাবে করে সেলোয়ারের ফিতা সেলাই করি, ঠিক সেরকম করে এই জামার যে কাপড়টা, সেই কাপড়টাও চিকন করে সেলাই করে নিয়েছি। মানে এখানে হাতা আমি দুটো বসাবো, এই যে 3 ইঞ্চি পরিমাণ রাখবো, আর এখানে সেলাই চলে যাওয়ার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম। তো এখন 4.5 ইঞ্চি হলো। তো 4.5 ইঞ্চি পরিমাণে দাগ কেটে তারপর এই হাতাগুলো আমি কাটিং করে নিচ্ছি। এখানে বসাবো ঠিক এরকম করে, আর এখানে 1.5 ইঞ্চি পরিমাণের মতো চলে যাবে। তো এখন প্রথমে চিকন করে ভাঁজ দিয়ে গলার যে পাশটা আছে, সেটা একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর হাতাটা বসাবো, মানে একটা ভাঁজ দিয়ে সেলাই করলে অনেকটাই ফিনিশিং চলে আসবে। এরপর এখানে হাতাটা বসাবো সেম প্রসেসে। অপর যে পার্টটা আছে সেটারও গলার সাইডে চিকন করে ভাঁজ দিয়ে, মানে একটি ভাঁজ দিব, ফিনিশিং দেওয়ার জন্য দুটো ভাঁজের দরকার নেই, শুধুমাত্র একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিলেই হবে। এই যে আমি একটি ভাঁজ দিলাম, দিয়ে সেলাই করলাম। এখন এখানে হাতার যে কাপড়গুলো আমি সেলাই করে নিয়েছি, যে ফিতাগুলো তৈরি করে নিয়েছি আর কি হাতা বসানোর জন্য, সেই ফিতাগুলো এখানে বসাবো। তো এই সাইডে এভাবে করে ফিতাটা বসাবো এবং সেলাই করে নিব। মানে একটা চিকন করে ভাঁজ দিয়ে তো সেলাই করে নিলাম, এখন এই ফিতাটা সহ ফিতাটা বসিয়ে তারপর আবার একটি ভাঁজ দিয়ে সেলাই করব। তো প্রথমেই ফিতাগুলো বসিয়ে নিচ্ছি দু সাইডেই। এই যে এদিকেও একটা বসালাম, অপর সাইডেও একটা বসালাম, দুই সাইডে দুটো ফিতা বসিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ফিতা না বসিয়ে একদম, মানে এরকম বেল্টের মতো ফিতা না বসিয়ে ডাইরেক্ট যেভাবে করে মানে বেঁধে ফিতা তৈরি করে, সেটাও তৈরি করতে পারেন, মানে সেভাবেও তৈরি করে নিতে পারেন। এবং ফিতার মাথায় একটা ফুল তৈরি করে নিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখন এই যে ফিতা সহকারে কিন্তু আমি আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। একদম হাতে দেখে খেয়াল করেই বুঝতে পারবেন, যেহেতু এটা কালো রঙের কাপড়, সেজন্য একটু দেখতে হয়তো বা মানে হিবিজিবি মনে হচ্ছে বা সমান মনে হচ্ছে, যাই হোক না কেন একটু খেয়াল করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি কিন্তু ফিতাটা সহকারে এখন সেলাইটা দিয়ে নিচ্ছি একটি ভাঁজ দিয়ে, মানে প্রথমে একটি ভাঁজ দিয়ে সেলাই করে ফিতা বসিয়েছি, এখন ফিতা সহ আবারও একটি ভাঁজ দিলাম। এখন ফিতাটাকে এভাবে করে সোজা করে আবার সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে ফিতার ফিনিশিংয়ের জন্য বা বেল্টের ফিনিশিংয়ের জন্য, যে হাতার মধ্যে যে বেল্ট দিয়েছি সেই বেল্টের ফিনিশিংয়ের জন্য আবার সোজা করে সেলাইটা করে নিলাম সেম প্রসেসে। এই হাতাটাকে ওই যে খেয়াল করুন, এখন এই যে সোজা সাইডে নিয়ে, মানে একদম উল্টে নিয়ে আর কি আবার এখানে সেলাই করে নিয়েছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমি আরও একটি বেল্ট ফিতা তৈরি করে নিয়েছি, মানে এখানে ডাবল বেল্ট দিব হাতার মধ্যে। তো সেটাও এখন বসিয়ে নিচ্ছি। এই যে কালো রঙের যে এক কালার ফিতাটা আছে, সেটার সামনে আমি এই ফিতাটাও বসিয়ে নিলাম সেম প্রসেসে, যেভাবে করে আগেরটা বসিয়েছি সেম প্রসেসে এটাও বসিয়ে নিচ্ছি এবং দু সাইডেই বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। অবশ্যই এখানে ব্যাক স্টিচ দিতে হবে, না হলে কিন্তু সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সবগুলোর মধ্যে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করলাম।
তো এভাবে হাতাটা তৈরি করে নিলে কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি ভালো লাগে, সেজন্য এভাবে করে তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে নিতে পারেন। স্কিপ করে নিয়ে তারপর নর্মালি আমরা যে স্লিভ তৈরি করে নিই ঠিক সেরকম করেও তৈরি করে নিতে পারেন। এই তো এখানে ব্যাক স্টিচগুলো দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চাইলে সময় করেও দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এই দীর্ঘ সময় থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমার হাতার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কোমরের পাটে কুচি বসিয়ে নিব। তো বডির পাটটাকে সোজা পাটে রেখে আর কুচির পাটটাকে উল্টো সাইডে রেখে এখন হাতের সাহায্যে এভাবে করে কুচি তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বিগ স্টিচ দিয়েও কিন্তু কুচিটা তৈরি করে নিতে পারেন অথবা হাতের সাহায্যে এভাবে করেও কুচি তৈরি করে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে কিন্তু এভাবে কুচিগুলো তৈরি করে নিচ্ছি। একে একে সবগুলো কুচি দিয়ে দিব। আর অপর পার্ট যে আছে সেই অপর পার্টেও কিন্তু সেম প্রসেসে কুচিগুলো বসিয়ে নিব। আর ছোটো বাচ্চাদেরকে এরকমভাবে কুচি বসিয়ে নিমা ফ্রক তৈরি করে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে, অনেক কিউট লাগে। তো এই তো এরকম করে আমি কুচিগুলো তৈরি করলাম। এরপর কিন্তু আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারেন অথবা ঘুরিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে দিতে পারেন। এই যে দেখেন অনেকগুলো কুচি কিন্তু এখানে উঠেছে। তো এখন আমি উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে দিব। আর চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে কিন্তু যে কাপড়গুলো সেলাইয়ের অবশিষ্ট মানে বাহিরে ছিল সেই কাপড়গুলোকে উপরের সাইডে রাখবেন। এতে করে কিন্তু মানে চাপ সেলাইটা একদম নিচের কাপড়টার মধ্যেও বসে এবং মজবুত হয়। তো এই যে আমি দুটো পার্টেই কুচি বসিয়ে নিয়েছি। এখন মহড়ার শুরু থেকে সেলাইটা একদম ঘেরের পার্ট পর্যন্ত করে নিব। তো অবশ্যই সমান করে ধরে তারপর ব্যাক স্টিচ দিতে হবে। তো আমি দুটো পার্ট সমান করে ধরে ব্যাক স্টিচ দিয়ে নিলাম। আর কোমরের যে কুচিটা যেখানে বসিয়েছি এর উপরেই মানে 1 ইঞ্চি উপরে এই বেল্টটা বসিয়ে নিলাম। কোমরের যে বেল্ট সেটা বসিয়ে নিলাম। আর কোমরের বেল্টটা দিলাম কিন্তু আমি এক কালার কাপড় দিয়ে। আপনারা চাইলে কিন্তু নিমার কাপড় দিয়েও বসাতে পারেন। তো এখানেও ব্যাক স্টিচ দিলাম। এবার নিচের যে ঘেরের পাটটা আছে ঘেরের পাটটাকে আমি দুটো ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও চওড়া করে ভাঁজ দিয়ে সেলাই করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই যে দেখুন আমি কিন্তু এই নিমাটি তৈরি করা একদম কমপ্লিট করে ফেলেছি। দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আপনারা চাইলে এই ফ্রকটা আরও বড় বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। একই প্রসেসে ছোটো বড় সবার জন্য তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা 1.5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছি। তো এটার লম্বা ছিল 20 ইঞ্চি পরিমাণ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।